কাঠি দিয়ে দেখি ভিতরে, না কিছু লাগেনি। এই যে তারটাও খেতে ভালো হয়েছিল, দুর্দান্ত হয়েছে দেখো। তো চলো এবার আমি একটু টেস্ট করে দেখি কিরকম হয়েছে, একটু টেস্ট করি এবার। বন্ধুরা চলে এসেছি, এখন বাজে 7:30, আর আজকে 7:30টায় তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করব। নতুন জিনিস বলতে আমার চ্যানেলে যত সম্ভব নতুন, আমি এখনও এই চ্যানেলে শেয়ার করিনি। আগে বানিয়েছি, আগে যে চ্যানেল ছিল সেখানে শেয়ার করেছি। একটা কেক বানাবো আমি, তো সম্পূর্ণ নিরামিষ কেক বানাবো। কেক তো এখন বানানোই হয় না, আগে আগে করতাম। তো অত্রিজা কদিন থেকে খুব বলছে মা কেক বানানোর জন্য, কিন্তু 25শে ডিসেম্বর বড়দিনের দিন আর কেক বানানো হলো না, আজকে একটা বানাচ্ছি। তো আমি সম্পূর্ণ ডিম ছাড়া করব, নিরামিষ। তো আমি কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে তোমরাও ট্রাই করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটিতে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করো, যেরকমই হোক না কেন, ভালো হোক খারাপ হোক যাই হোক একটা কমেন্ট করো, ঠিক আছে? তো চলো আমি কি পদ্ধতিতে একদম সম্পূর্ণ নিরামিষ একদম স্পঞ্জি কেক কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। তো দেখো কেকটা যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো, তো এখানে আমি এই কাপটাতেই সব কিছু মেজারমেন্ট করবো। তো এই কাপের পরিমাণ আমি দুধ নিলাম, আর এই যে দেখো এই কাপটাতেই আমি 1 কাপ পরিমাণে নিয়েছি চিনি। এটাতে যেহেতু দুধ মেপেছিলাম তো এটা লেগে যাচ্ছে এর মধ্যে। আর এই যে দেখো এইটার মানে যেহেতু 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি, আর এটার 3 ভাগের 1 ভাগ আমি নিয়েছি সাদা তেল। তো সাদা তেলটা এখন এর মধ্যে দেবো। এটা আইস সুগার নেওয়া যেত, কিন্তু আমি আর মানে মিক্সিতে করলাম না, এটা হাতেই আমি চিনিটাকে গলিয়ে নেব। এখন খুব সুন্দর করে তেল দুধ চিনিটাকে আমি একদম মিক্সড করে নেব খুব সুন্দর করে। গুলে নিয়েছি আর এটা খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ময়দা দেব। তো দেখো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এবার 1 কাপ ময়দাটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আরও 1 কাপ ময়দা আমি অ্যাড করব, মানে 2 কাপ ময়দা, 1 কাপ দুধ, 1 কাপ চিনি, আর 1/4 কাপ হচ্ছে সাদা তেল। এটা হলো পরিমাপ, ঠিক আছে? 2 কাপ ময়দা নেবে, 1 কাপ দুধ নেবে, 1 কাপ চিনি নেবে, আর 1/4 কাপ সাদা তেল নেবে। তো দেখো এই যে আরও 1 কাপ এর সঙ্গে মিশিয়ে দেবো। এবার এটা খুব ভালো করে একটা মিশ্রণ করে নেবে, একদম স্মুথলি একটা মিশ্রণ করতে হবে। খুব স্মুথলি একটা ব্যাটার করে নিয়েছি। আর এবার দেব 1 চামচ বেকিং পাউডার, আর দেব 1/2 চামচ বেকিং সোডা। আর এটা খুব ভালো করে মিক্সড করে নেব। ব্যাটারটা একদম খুব স্মুথলি হয়ে গেছে। আর এই যে ঠিক ঘনত্বটা এইভাবে রাখতে হবে, মানে খুব মোটা হলে হবে না, খুব পাতলা হলেও হবে না। তো এই যে এরকম ঘনত্বটা হয়েছে। এবার আমি এটাকে রাখলাম, রেখে এই যে আমি একটা কেক তৈরির মোল্ড নিয়েছি। তো আমার কাছে এরকম শেপের আছে, যার যেরকম কাছে আছে সেরকমই নেবে। এবার এটাকে, আমার কাছে ব্রাশও নেই, আমি হাতে করেই ভালো মতো একটাতে তেল লাগিয়ে নেব। যাদের কাছে ব্রাশ আছে ব্রাশ দিয়ে করতে পারবে। তো আমি এটা হাত দিয়ে এইভাবে তেলটা পুরোটা লাগিয়ে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে তেলটা। এবার আমি একটা, আমার কাছে যেহেতু বাটার পেপার নিয়ে আমি একটা খাতার পেজ নিয়েছি,
যে এভাবে বসালাম, এবার এর উপর দিয়ে আর একটু তেল তেল দিয়ে দেবো। কাগজটার উপরে আর একবার তেলটা এই যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখো, এটা পুরো একদম তেল দিয়ে এটা আমি একদম রেডি করে নিয়েছি। এবার এর উপর ব্যাটারটা আমি ঢালবো। ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, কিন্তু এর মধ্যে একটু দেবো আমি ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলাটা খুব মানে বেশি দিলেও হবে না, বেশি দিলে বেশি গন্ধ হয়ে যাবে। ব্যাস অতটুকুই আমি দেবো। এবার আরও একবার ভালো করে মিশ্রণটা করে নেব। দেখো মিশ্রণটা পুরোটা ঢেলে নিয়েছি। এবার একটু ট্যাপ করে নেব, কারণ এতে এর মধ্যে অনেক বাবলস আছে, যেহেতু ওটা মানে ফেটানো হয়েছে ভালো করে, তো এর মধ্যে অনেক বাবলস আছে। বাবলসটাকে তো দেখো আমি গ্যাসের চুলাতে একটা ডেকচি বসিয়ে দিয়েছি, আর এতে দিয়েছি বালি। আমি এটা বালির মধ্যেই বেক করব। একটু সমস্যা হয়ে গেছে, আমি খুব বেশি হাতে ওটা ফেটিয়ে ফেলেছি, যেই কারণে অনেক বাবলস হয়ে গেছে। তো বাবলসগুলোকে ট্যাপ করার পরেও কিছু করা যাচ্ছে না, নতুন নতুন বাবলস ক্রিয়েট হতেই থাকছে। তো যাই হোক, এই ভুলটা করবে না। বেশিক্ষণ ফেটালে কী হয়, বাবলসটা বেশি তৈরি হয়ে যায়। তো চলো, এটা খুব ভালো মতো বসিয়ে দিলাম। এবার এটাকে আমি মিনিট 10 একদম লো ফ্লেমে ঢেকে রাখবো। তারপরে আবার দেখছি, চলো ফিরে আসছি 10 মিনিট পরে। চলো 10 মিনিট হয়ে গেছে, এখন দেখি কীরকম হলো, একবার দেখি তারপরে। তো দেখো অনেকটা ফুলে উঠেছে। এবার আমি একটু এই কাজু আর কিশমিশ দিয়ে দেব। ব্যাস, এবার আমি ঢেকে আরও মিনিট 15-র জন্য ঢেকে রাখবো, আর ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এইভাবে মিনিট 15 এটাকে কুক করতে দেবো, বেক করতে দেবো। তো চলো দেখি। যাক, হয়ে গেছে। এটা কাটি দিয়ে দেখি ভিতরে, না কিছু লাগেনি। এই যে কিছুই লাগছে না হাতে। আর একবার দেখি, কিছুই নেই। তার মানে পুরো বেক হয়ে গেছে কেকটা। দেখতে কিন্তু দারুণ হয়েছে, তাই না? তো দেখো কত সুন্দর হয়েছে কেকটা। তো ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে তোমাদেরকে আমি এটা এখান থেকে খুলে আর কেটে দেখাবো, ঠিক আছে? আর কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা সম্পূর্ণ নিরামিষ। তো চলো কেকটা এবার খুলে দেখি কীরকম হয়েছে। উপর থেকে তো দেখতে খুবই সুন্দর হয়েছে। এবার কেকটা ঢেলে মানে বার করি, এখান থেকে বার করার পরে দেখছি। ছুরির সাহায্যে দেখি চারিদিকটা একটু ইয়ে করে নিই। একটা প্লেট নিই দেখি। ওয়াও, এই যে দেখো একদম পুরো সুন্দরভাবে উঠেছে এটা।
তো চলো এবার কাগজটা তুলে দেখি। ওয়াও, দেখো কত সুন্দর হয়েছে, দেখো সত্যি সুন্দর হয়েছে, মানে দারুণ হয়েছে। চলো এবার কেটে দেখাই কেকটাকে, কতটা স্পঞ্জি হয়েছে দেখো। তো চলো একটু তোমাদেরকে কেটে দেখাই কতটা সুন্দর আর স্পঞ্জি হয়েছে। কালকে অদৃশ্যটাও খেতে ভালো হয়েছিল। দুর্দান্ত হয়েছে, দেখো এই যে দেখো, খেয়ে দেখো দেখি কেমন হয়েছে। একদম স্পঞ্জি। খাও দেখি। তুমি খাও। তো এটা আমার হাজব্যান্ডকে টেস্ট করতে দিই কীরকম হয়েছে, ও খেয়ে বলুক। আমি নিজে বানিয়েছি, নিজে খেয়ে বললে হবে না। তবে এটা মানে দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা স্পঞ্জি একদম, আর কতটা সুন্দর দেখো, একদম একদম পারফেক্ট। না খাও, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে এবং সুন্দর একটা গন্ধ আসছে। এই ভ্যানিলা ফ্লেভারের হয়েছে না, এটা ভ্যানিলা এসেন্স দেওয়া আছে, সব কিছু পরিমাণ ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, দোকানের কেনার থেকেও সুন্দর হয়েছে। একদম নিরামিষ কেক। তো চলো আমিও একটু খেয়ে দেখি এবার। তো চলো এবার আমি একটু টেস্ট করে দেখি কীরকম হয়েছে, একটু টেস্ট করি এবার। নিজে করেছি বলে বলছি না, সত্যিই খুব সুন্দর হয়েছে, একদম সব কিছু পারফেক্ট, কতটা সুন্দর হয়েছে দেখো। তো চলো কেক খেতে খেতে ভিডিওটা শেষ করছি। আর এই রেসিপিটা কীরকম লাগলো আমার হোমমেড কেক তৈরি, মানে খুব সহজেই যে কিভাবে ঘরে এরকম কেক বানিয়ে নেওয়া যায় সেটা শেয়ার করলাম। আর এটা সবাই খেতে পারবে, কারণ যেহেতু এটা নিরামিষ, মানে যারা ডিম খায় না তারাও খেতে পারবে। তো কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর এইভাবে বানিও আমাকে কিন্তু একটু জানিও কীরকম হয়েছে, একদম পারফেক্ট কেক। তো চলো